ক্লাস 8 এর স্টুডেন্টরা ম্যাথে ভয় পাও, ম্যাথে 100 পাইতে চাও, এই ভিডিওটা তোমার জন্য। দেখো, ম্যাথ নিয়ে আমাদের একটা জুজুর ভয় কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা ম্যাথ নাম শুনলেই একটু কাঁপায় উঠি। আরে ম্যাথ, ভয়, পারতেছি না, পারবো না, এইসব চিন্তা ভাবনা থাকা যাবে না। সবার কথা হচ্ছে সবার আগে একটা জিনিস মনে রাখতে লাগবে যে যেই জিনিসটা তুমি যত বেশি ভয় পাবা, সেই জিনিসটা তোমাকে তত বেশি ভয় দেখাবে। তাহলে সবার আগে আমার কাজ হচ্ছে কি, ম্যাথে তুমি 100 এ 100 ঠিক তখনই পাবা। এটা শুধু ক্লাস 8 এর জন্য না, এটা 9 এর জন্য, এটা 10 এর জন্য, এটা তো সবার জন্য। ম্যাথে আমি ঠিক তখনই খুব ভালো করতে পারবো যখন আমি ম্যাথকে ভয় পাবো না, অর্থাৎ যখন ম্যাথ আমাকে ভয় দেখাইতে পারবে না। আমি ম্যাথকে ভয় দেখাবো কি, যে তুমি যেখান থেকেই ম্যাথ আসো না কেন বাবা, তুমি যেই কোশ্চিনই হও না কেন, আমি তোমাকে সলভ করার ক্ষমতা রাখি। আমি এতটুকু আমার নলেজে, আমি যা যা পড়ছি, তুমিও বইয়ের ভিতর থেকে আসলে, বইয়ের থেকে বাইরে থেকে টুকটাক আসলে, আমি সেটা সলভ করবই। আমার আল্লাহ দিলে ততটুকু নলেজ আমি গেইন করব। এটা হচ্ছে কথা। তাহলে যেই জিনিসটাকে তুমি যত বেশি ভয় পাবা, সেই জিনিস তোমাকে তত বেশি ভয় দেখাবে। সো ছোটবেলা থেকে আমরা যখন বড় হই, আমাদের মাথার মগজে একটা জিনিস ঢুকায় দেওয়া হয়, সেটা হচ্ছে ভয়। যে তুমি পারবা না, তুমি এটা করতে পারবা না, আরে ও তো চলে যাচ্ছে। এই যে নেগেটিভিটি, ভয়, ঠিক আছে? একটা জিনিস চিন্তা করো তো, তুই যদি ছোটবেলা থেকে ধর কোনো একটা জিনিসে ভয় না পাইস, তোকে যদি কেউ ভয় না দেখায়, তাহলে বড় হয়ে এটাতে কি ভয় পাওয়া পসিবল? পসিবল না। যেমন অনেকে হচ্ছে ছোটবেলায় অনেক অনেক কিছুতে ভয় দেখায় যে হ্যাঁ এখানে যাও না, এখানে ভূত আছে, এটা আছে, ওইটা আছে। এটা একদমই উচিত না। ভয় দেখানোই উচিত না ছোট বাচ্চাদের। ছোট বাচ্চাদেরকে মোটিভেট করা উচিত। যে জায়গাটা যাওয়া উচিত না, নিষেধ করবো যে হ্যাঁ যাবা না, এটা করবা না, ঠিক আছে? কিন্তু ওইখানে গেলে এটা হবে, এ ধরবে, ও ধরবে না, ভয় দেখানো যাবে না। তাহলে এই যে ভয়টা, যে তুমি পারবা না, তা তোমাকে ম্যাথ তোমার দ্বারা হবে না, এই কথাবার্তাগুলা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে লাগবে। তুমি পারবা, তোমাকে দিয়েই পারতে হবে। তাহলে ম্যাথের ক্ষেত্রে অবশ্যই, অবশ্যই ম্যাথকে ভয় পাওয়া যাবে না। সেকেন্ড অফ অল একটা কথা আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে প্র্যাকটিস করতে লাগবে প্রচুর। ম্যাথ মানেই হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের অপর নাম হচ্ছে ম্যাথ। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে তুমি কিভাবে আশা করো যে তুমি এই ম্যাথটা করে ফেলতে পারবা পরীক্ষার হলে, বা যেখানেই দেখ না কেন, বা যেভাবেই কোশ্চিনটা আসুক না কেন? প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই পসিবল না। যেমন ধর পিথাগোরাস যদি রেগুলার যদি নিজের সেই চর্চাটা না ধরে রাখতো, তাহলে কি পিথাগোরাস আজকে পিথাগোরাস হইতো? হইতো না। হইতো না। নিউটন কি আজকে নিউটন হইতো? হইতো না। তার রেগুলার পড়াশোনার মধ্যে ছিল, রেগুলার প্র্যাকটিসের উপর ছিল। ম্যাথ মানেই হচ্ছে প্র্যাকটিস। তোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তোর বইয়ের সেট অধ্যায় বল, তুই যদি বৃত্ত বলিস, বা তুই যদি হচ্ছে পিথাগোরাস বলিস, তুই যেইটাতে যা না কেন বাবা, তোকে কথা হচ্ছে পড়তে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে। তুই যদি প্র্যাকটিস না করিস, তুই যদি ঠিক মতো না পড়িস, তাহলে তোর দ্বারা তো আসলে ম্যাথ সলভ করা পসিবল না। তো হ্যাঁ, তুই বিজিএস এ ভালো করতে পারিস, তুই অন্যান্য সাবজেক্টে ভালো করতে পারিস, কিন্তু ম্যাথে ভালো করতে গেলে অবশ্যই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস। তারপর হচ্ছে হ্যান্ড সরি কি হচ্ছে কি, হার্ড ম্যাথ বারবার করা, সরি হার্ড ম্যাথ, আমি তো নিজের লেখায় নিজেই পড়তে পারি না, মাঝে মধ্যে এমন হয়। ঠিক আছে? হার্ড ম্যাথ বারবার করতে লাগবে। যেমন ধর কোনো একটা স্পেসিফিক টপিকের তোর কোনো একটা ম্যাথ কঠিন লাগতেছে, তাহলে সেই ম্যাথটা কেন কঠিন লাগতেছে, বা সেই ম্যাথটা বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে, সেটা খুঁজে বের করা। তারপর হচ্ছে কি, সেই ম্যাথটা বারবার প্র্যাকটিস করা। যে হ্যাঁ, খাতা নিছিস, এই যে খাতার ভিতর ম্যাথটা একবার ভালোভাবে প্র্যাকটিস করলি, দুইবার আরো ভালো হবে, তিনবার আরো ভালো হবে, চারবার আরো ভালোভাবে প্র্যাকটিস করলি। প্র্যাকটিস করা মানে কি মুখস্থ করা না, প্র্যাকটিস করার মাধ্যমে সেই ম্যাথটাকে নিজের মনের ভিতর গেঁথে ফেলা। যে হ্যাঁ, আমি এই ম্যাথটা নিজের ভিতর গেঁথে ফেললাম, অর্থাৎ এই ধরনের ম্যাথ বা এই টাইপের কোশ্চিন যদি আসে, তাহলে আমি কিন্তু খুব ইজিলি এখন থেকে সলভ করতে পারবো। তার মানে হচ্ছে হার্ড ম্যাথ আমি যখন বারবার করতেছি, এর কারণটা হচ্ছে হার্ড জিনিস বারবার করার মাধ্যমে সেই জিনিসটাকে আমি সহজ করে ফেলতেছি। ঠিক আছে? আরে এটা তো করছি, এটা তো পারবো, অসুবিধা নাই, অর্থাৎ এই মেন্টালিটিটা নিজের ভিতর গ্রো করা। একটা হচ্ছে ম্যাথে নিজের নোট বানানো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে আমি যতই হচ্ছে তোমার নোট দিয়ে দেই না কেন, তোমাকে আমি যতই হইতেছে সব কিছু দিয়ে দেই না কেন, আলটিমেটলি একটা জিনিস মনে রাখবা, নিজের যেটা জিনিস, ঠিক আছে, নিজের জিনিসের উপর কোনো কিছু নাই। তুমি যখন নিজে নিজের মতো করে ম্যাথের নোট তৈরি করবা, যে হ্যাঁ চ্যাপ্টার 1 এর নোট এটা, নট নেসেসারি যে হচ্ছে সব ম্যাথ থাকতে লাগবে। তুই যদি হচ্ছে নিজের মতো করে সাজাস যে চ্যাপ্টার 1 এর তোর পছন্দ মতো, যে হ্যাঁ আমি এই ম্যাথগুলো করছি, চ্যাপ্টার 2 এর এই ম্যাথগুলো করছি, চ্যাপ্টার 3 এর এটা, চ্যাপ্টার 4 এর এটা, চ্যাপ্টার 5 এর এটা, আয়তলেখ আমি এইভাবে রাখছি, বৃত্তের এই ম্যাথের প্রমাণটা বা এই সম্পাদ্যটা বা এই উপপাদ্যটা আমি এভাবে প্রমাণ করছি, পিথাগোরাসটা আমি এভাবে মনে রাখছি। তাহলে নিজে যেভাবে পড়ছি, এটার উপর কি কোনো কিছু আছে? না।
নিজে যেভাবে পড়বো এটাই হচ্ছে বেস্ট ওয়ে, ঠিক আছে? তাহলে নিজের মতো করে নোট বানাইতে লাগবে। আমাদের উপর তো ডিপেন্ডেন্সি থাকবেই যে হ্যাঁ ভাইয়ারা পড়াইতেছে, ভাইয়ারা নোট সাপ্লাই দিতেছে টু ফর দ্য বেটারমেন্ট, কিন্তু একদম ফুললি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। নিজেকে নিজের কাজ করা শিখতে লাগবে। তুই যে নোট বানাইতে পারিস, তোর নোট হবে পারফেক্ট, কারণ এই নোট করার হ্যাবিট থাকলে তোর ভার্সিটিতে নোট করার হ্যাবিট থাকবে। তোর নোট সবাই পড়বে, তুই কেন সবার নোট পড়বি? তোর সবকিছু মানুষ ফলো করবে, তুই কেন মানুষ সবকিছু ফলো করতে যাবি? ঠিক আছে? সো এই মেন্টালিটি থাকতে লাগবে যে নোট করতে গেলে অবশ্যই একটা বড় খাতা নিতে লাগবে। নোট খাতা না, একটা বড় সাইজের খাতা, যেই খাতায় হচ্ছে তুই সব ম্যাথ নিজের মতো করে করবি। যে তুই তোর মতো করে করলি যে হ্যাঁ এই ম্যাথটা আমি এভাবে করছি, তুই যদি চিন্তা করিস যে এই ম্যাথটা অন্য ওয়েতে থিঙ্ক করা যায় কিনা, সো অন্য ওয়েতে তুই থিঙ্ক করলি। সো কথা হচ্ছে যে নিজের মতো করে করতে লাগবে। তারপর হচ্ছে ভুলের খাতা করা। ভুলের খাতা করা বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? তুই যখন একটা ম্যাথ করতে যাবি, তোর কি কি ভুল হইতে পারে? এক, কোনো একটা ম্যাথে তুই প্লাসের জায়গায় মাইনাস দিলি, আবার অজীব এই কি বলে হচ্ছে আয়ত আঁকতে যাই এখানে কাটা চিহ্ন দিলি না, আবার অনেক সময় হচ্ছে কি করতে ভুলে গেলি, এই যে টানতে ভুলে গেলি, আবার প্রমাণের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে সর্বসম দিতে ভুলে গেলি, বা সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে গেলি, বা সমাধান করতে ভুলে গেলি। মানে এক একজনের এক একটা ভুল হইতে পারে। তো যার যেটা ভুল, ভুলের খাতা হবে। ভুলের খাতা কিভাবে হবে? যে ধর এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, তাহলে 1 নাম্বার চ্যাপ্টারে 10টা পেজ, এই 10টা পেজে তুই এক্সাম দিছিস বিভিন্ন জায়গায়, তোর হচ্ছে স্যার এক্সাম নিছে, তুই কোচিং এক্সাম দিছিস, তোর এক চ্যাপ্টার থেকে অর্থাৎ 1 নাম্বার চ্যাপ্টার থেকে কোথায় কোথায় ভুল হয়েছে, স্কুলের পরীক্ষায় যদি ভুল হয় তাহলে খাতার মধ্যে টুকে রাখ যে এইখানে এটা ভুল হয়েছে, এইটার পারফেক্ট সলভ হচ্ছে এইটা, 2 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার হচ্ছে এইটা। তার মানে ভুলের খাতার মধ্যে আমি এন্ট্রি দিতেছি কিসের? যে আমার ভুল কোথায় কোথায় হয়েছে, কোন কোন ম্যাথ আসে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, আমি এটা এন্ট্রি দিছি। এরপরে যখন আমি খাতাটা রিচেক দিব, অর্থাৎ চ্যাপ্টার শুরুর আগে আমি খাতাটা রিচেক দিব, ঠিক আছে, যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে আমার কাছে নলেজে থাকবে যে হ্যাঁ আমি তো এখানে এখানে ভুল করছি, তাহলে আমার এই জায়গায় ভুল করা যাবে না। এর ফলে আমি যখন পরবর্তীতে তোর পরীক্ষা দিব যে কোনো জায়গায়, তাহলে যেই জায়গার ভুলের আমার সব কিছু নোট করা, সব কিছু আমার নিজের আয়ত্তের ভিতর নিয়ে আসা আছে, তাহলে কি সেখান থেকে আর ভুল হওয়া পসিবল? সেখান থেকে কিন্তু আর ভুল হওয়াটা পসিবল না, ঠিক আছে? তাহলে ভুলের খাতা অবশ্যই রাখতে হবে। ম্যাথকে কখনোই ভয় পাওয়া যাবে না। ডেডিকেটেডলি প্র্যাকটিস করতে লাগবে। প্র্যাকটিসের উপর কোনো কথা নাই। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। আমি একটা উদাহরণ বারবার দেই যে ক্রিশ্চিয়ানো রোনালদো কি আজকের ক্রিশ্চিয়ানো রোনালদো এমনি হইছে? না। তার পিছনে আছে একটা প্র্যাকটিস, রেগুলারিটি। চল আমি তোকে একটা ভিডিও দেখাই যে রেগুলারিটির। ঠিক আছে? যে ইউটিউবে আমি তোকে একটা ভিডিও দেখাই। সেটা হচ্ছে রেগুলারিটির। চল। কই গেল? হ্যাঁ। যে রেগুলারিটি, রেগুলারিটি দেখ, রেগুলারিটির কাজটা কি আসলে দেখ, এই যে রেগুলারিটি হইলে আমার সব কিছু সহজ হয়ে যাবে, সব কিছু, ঠিক আছে? এই যে দেখ এখানে রেগুলারিটির কিছু ভিডিও আছে, দেখবি যে হয়তো কেউ হয়তো গেম খেলে খেলে এই যে ধর আমি একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ওয়ার্কআউট রেগুলারিটির, যে ধর তুই আজকে ওয়ার্কআউট করছিস কালকে করিস নাই, আজকে করছিস কালকে করিস নাই, দিন শেষে কি হবে? বডি হচ্ছে কি ওইভাবে গ্রো করবে? করবে না। কিন্তু আমি যদি ডিসিপ্লিন ওয়েতে রেগুলার হয়ে সব কাজ করতে থাকি, তাহলে কিন্তু সেটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। তাহলে রেগুলারিটি অবশ্যই মেনটেন করতে লাগবে, পড়াশোনার ক্ষেত্রে যেরকম হোক, ম্যাথ করার ক্ষেত্রে হোক। ম্যাথের প্র্যাকটিস রেগুলার করতে হবে। তারপরে হচ্ছে হার্ড ম্যাথ বারবার করতে হবে। ম্যাথে নিজের নোট করতে লাগবে এখন থেকে। ধর হচ্ছে 100 পেতে গেলে অবশ্যই নিজের একটা নোট থাকা উচিত। তারপর হচ্ছে কি ভুলের খাতা অবশ্যই থাকতে হবে। তুই যদি এই কয়টা জিনিস ফলো করিস তাহলে আশা করা যায় তোর ম্যাথে 100 শুধু এইটা না, 9 10ও থাকবে, ইন্টারও থাকবে। আল্লাহ হাফেজ।